بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد। একদিনই ভাই অনেক আগে প্রশ্ন করেছেন, কিন্তু বিভিন্ন কারণে উত্তর দেওয়া সম্ভব হয়নি। আজকে সে উত্তর দেওয়ার প্রয়াস পাবো ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। এ ভাই তার প্রশ্ন হলো দুটি। একটি প্রশ্ন হলো যে তার ইমামের কথা বলছেন, যে ইমামের সাথে উনি নামাজ পড়েছেন, এই ইমাম 2 রাকাত সালাত আদায় করার পরে উনি বৈঠক না করে উনি পরবর্তী রাকাতের জন্য উঠে যান। তাকে সতর্ক করা হলেও উনি ফিরে আসেননি। এরপরে সালাত যে কমপ্লিট করলেন, এই সালাতটাও উনি সালাত শেষেও উনি সাজদায় সাহু দেননি, অর্থাৎ যেটা ভুলের সাজদা যেটাকে বলা হয় সেটা উনি দেননি। তাকে বলা হলে উনি বলেছিলেন যে এক রকম থেকে আর এক রকমে চলে গেলে আর সাজদা সাহু লাগে না, এভাবে বলেছিলেন। তো এটার বিধান কি? ইমামের কি এ কর্ম ঠিক হয়েছে? এটি ছিল একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন ছিল যে নামাজের রুকুন মোট কতটি এবং কি কি? প্রথম প্রশ্ন উত্তর হলো অবিল্লাহি তৌফিক। ইমাম সাহেবের অবশ্যই ভুল হয়েছে। উনি দ্বিতীয় রাকাতে বসতে পারেননি, ভুল ক্রমে উঠে গিয়েছিলেন। অসুবিধা নাই, পরিপূর্ণ হয়ে উঠে গেলে আর ফিরে আসতে হবে না। কিন্তু তার যেটা করণীয় ছিল নামাজ কমপ্লিটের পর, যেহেতু তার নামাজ আরও রয়ে গিয়েছে, তো নামাজ কমপ্লিট করার পরে তার সহসিদ্ধা দেওয়া দরকার ছিল। এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। যেমন এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায়, বর্ণনাকারী হলেন ইবনে বুহাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইন মিন বাদিস সালাওয়াতি সুম্মা কামা ফালাম ইয়াজলিস فقام الناس معه فلما قضى صلاته ونظرنا تسليمه كبر قبل تسليمه فسجد سجدتين وهو جالس ثم سلم। ইবনে বুহাইনা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে নামাজ পড়লেন 2 রাকাত, মানে কোনো এক নামাজের 2 রাকাত পড়লেন, এরপরে দাঁড়িয়ে গেলেন। মানে 4 বা 3 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত পড়ে উনি দাঁড়িয়ে গেলেন, বসলেন না, মানে তার শাহাদাতের জন্য বসলেন না। ফাকামান নাসু মাহু, জনগণ তার সাথে দাঁড়িয়ে গেল। ফালাম্মা কাদা সালাতহু, যখন তিনি তার নামাজকে কমপ্লিট করলেন, ওয়া নাযারনা তাসলিমাহু, এবং আমরা তার তাসলিমের অপেক্ষা করলাম, তাসলিমের দিকে, সালাম ফেরানোর দিকে আমরা তাকিয়ে থাকলাম। কাব্বারা, তখন উনি তাকবীর দিলেন, কাবলা তাসলিমে, সালাম দেওয়ার পূর্বে। ফাসাজাদা সাজদাতাইনে, অতঃপর তিনি সেজদা করলেন 2টি। ওয়া হুয়া জালিসুন, বসা অবস্থায়। সুম্মা সাল্লামা, অতঃপর সালাম ফিরলেন। হাদিসটি বুখারী মুসলিমের যৌথ বর্ণনায় এসেছে। দেখুন সহিহুল বুখারী 1230 নম্বর হাদিস,
সহিহ মুসলিম 570 নম্বর হাদিস। এই হাদিসে স্পষ্টই আমরা পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনারও কোনো এক নামাজের ভিতরে 2 রাকাতে বসার কথা উনি ভুলে গিয়েছিলেন। 2 রাকাত পড়ার পর উঠে গিয়েছিলেন, বসেননি। আর যখন জনগণ সালাম ফেরার অপেক্ষা করতেছিলেন তখন উনি তাকবীর দেন সালাম ফেরার পূর্বে, এবং তাকবীর দিয়ে 2টি সাজদা দেন বসা অবস্থায়, এরপরে সালাম ফিরেন। সুতরাং এই ইমাম যে সালাম ফিরেননি, উনি একটা অন্যায় কাজ করেছেন এবং যা কথা বলেছেন দায়িত্বহীন কথা বলেছেন। এই ইমামের এটা উচিত হয়নি, মূর্খতার পরিচয় দিয়েছেন। তো সহিহ হাদিস অনুযায়ী তাহলে আমরা জানতে পারলাম যে 2 রাকাত সালাতের 2 রাকাত পড়ার পর যে বৈঠক করা লাগে, তো এই 2 রাকাত সালাতের এই বৈঠক যদি কেউ ছেড়ে দেয়, অর্থাৎ প্রথম তাশাহুদ, তাহলে তাকে নামাজ কমপ্লিট করার পর যখন শুধুমাত্র সালাম বাকি থাকবে তখন সে তাকবীর দিয়ে 2টি সাজদা দিবে ওই বসা অবস্থাতে, এরপরে সালাম ফিরবে। এটাই হলো সহিহ হাদিস অনুকূল কথা। অতএব ইমাম অবশ্যই ভুল করেছেন। দ্বিতীয় মাসআলার জবাব হলো, অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন ছিল যে নামাজের রুকুন কয়টি। এই বিষয়ে আমরা এবার আলোকপাত করার প্রয়াস পাব। আমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। নামাজের রুকুনগুলি গণনা করতে গিয়ে একাধভাবে এসেছে, তবে আমরা নির্ভর করতেছি সৌদি আরব থেকে ছাপা কিতাব এবং মোটামুটি দলিল নির্ভর বিষয়গুলির উপর। তো সৌদি আরব মাশায়েখে কেরাম তারা বলে থাকেন দলিলের আলোকে যে রুকুন, নামাজের রুকুন মানে অবশ্যই করণীয়, পালনীয় এরকম বিষয় হলো মোট 14টি, যা কোনো অবস্থাতেই পড়বে না, পতিত হবে না, না ইচ্ছাকৃত, না ভুলে, না মূর্খতায়, সর্বাবস্থায় এগুলি করাই লাগবে। এগুলো বাদ পড়লে নামাজ বাতিল হয়ে যাবে। এই রুকুনগুলি তাহলে হলো 1 নম্বর কিয়াম, সামর্থ্যবান ব্যক্তির উপর, যে সামর্থ্য রাখে তার উপরে নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। কারণ আল্লাহ বলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর তোমরা আল্লাহর জন্য দাঁড়াও একেবারে বিনয়ী হয়ে। সূরা আল বাকারা 238 নম্বর আয়াত। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরান বিন হুসাইনকে বলেছিলেন সাল্লি কায়িমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো, ফাইন লাম তাসতাতি ফাকাইদান, যদি না পারো তাহলে বসে, ফাইন লাম তাসতাতি ফাআলা জামবিন, আর যদি তাও না পারো তাহলে পার্শ্বদেশের ভরে নির্ভর করে নামাজ পড়বে। পার্শ্বদেশ হয়ে অর্থাৎ পার্শ্বে শুয়ে, পার্শ্বদেশের ওপর শুয়ে নামাজ পড়বে। বুখারী শরীফ 1117 নম্বর হাদিস। সুতরাং যদি কেউ ইচ্ছাকৃতভাবে এই রুকুন পরিত্যাগ করে নামাজ হবে না। আর যদি কেউ ওজরের কারণে পরিত্যাগ করে, যেমন অসুখ বা ভয় ভীতি ইত্যাদি, তাহলে সে কারণে তার ওজর রয়েছে এবং তার অবস্থা অনুযায়ী সে নামাজ পড়বে। কিন্তু নিয়ম হলো যে এটা রুকুন, এটা পড়াই লাগবে, কিয়াম করাই লাগবে অবশ্যই। অবশ্য নফল সালাতের ক্ষেত্রে কিয়াম করা রুকুন না, এটা সুন্নাহ। তবে কিয়ামকারীর নামাজ উত্তম বসে নামাজ আদায়কারীর থেকে, যেমনটি সহিহ মুসলিমের হাদিস থেকে জানা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বসে সালাত আদায়কারী দাঁড়িয়ে সালাত আদায়কারীর অর্ধেক সওয়াব পাবে, বা বসে যে সালাত আদায় করা সে সালাত দাঁড়িয়ে সালাত আদায়কারীর অর্ধেক। বসে সালাত আদায়কারীর সালাত দাঁড়িয়ে সালাত আদায়কারীর ব্যক্তির অর্ধেক নেকিতে। সহিহ মুসলিম 735 নম্বর হাদিস। 8 রকম হল তাকবীরাতুল ইহরাম। প্রথমে তাকবীরাতুল ইহরাম দেওয়া, অর্থাৎ তাকবীরে তাহরিমা বাঁধা।
আর এটা হলো আল্লাহু আকবার বলা। এটা ছাড়া অন্য কোনো শব্দ চলবে না। যেমন হানাফি মাযহাব আছে, আবু হানিফা থেকে বর্ণনা পাওয়া যায় যে উনি আল্লাহুল আজাল, তারপর আরও বিভিন্ন কথা, তারপর ফার্সিতে বলা যায় যাচ্ছে ইত্যাদি, অনেক কথাই রয়েছে হানাফি মাযহাবের ভিতরে, এগুলো সব বাতিল কথা, এগুলো একটাও চলবে না, আল্লাহ বলতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে ভুলকারী ব্যক্তিকে বলেছেন, ইযা কুমতা ইলা সালাতি ফাকাব্বির, তুমি যখন নামাজে দাঁড়ানোর ইচ্ছা করবে তখন তাকবীর বলবে না, আল্লাহু আকবার বলবে। দেখুন সহিহ বুখারী 793 নম্বর হাদিস, সহিহ মুসলিম 397 নম্বর হাদিস। আর এই হাদিস কি প্রমাণ করে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাইতে ফামাইতে বলতে পারেনি, যেটা আমাদের দেশের ওই অনেক মানুষই পালন করে থাকে, শতকরা 99 জন, হুজুর মুজুর সবাই। আর হানাফি মাযহাবের পাইকারি ফতোয়া এটা, যে মুস্তাহাব। তো এটা বাতিল কথা, বিদাত। এটা নামাইতে মামাইতে বলে নামাজ শুরু করা, এটা বিদাত, জঘন্য বিদাত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ভুলকারী ব্যক্তিকে কি বলেছিলেন? বলেছেন, ইযা কুমতা ইলা সালাতি ফাকাব্বির, যখন তুমি নামাজে দাঁড়ানোর ইচ্ছা করবে তখন তাকবীর দিবে, মানে আল্লাহু আকবার বলবে, নামাইতে মামাইতে বলতে বলেননি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহরিমুহা তাকবীর, এই সালাতকে হারাম করে তাকবীরে, মানে তাকবীরের মাধ্যমে অন্যান্য দুনিয়ার যাবতীয় কিছু হারাম হয়ে যায়। তাহিলুহা তাসলিম, এবং একে হালাল করে সালাম, তার মানে সালামের মাধ্যমে সব কিছু হালাল হয়ে যায় আবার, মানে যে সব কিছু সালাতের কারণে অবৈধ ছিল ওগুলো আবার হালাল হয়ে যায়। সুতরাং তাকবীর ছাড়া সালাত প্রতিষ্ঠিত হবে না, সালাত কল্পনা করা যায় না, মানে তাকবীর দিয়ে তাকবীর তাহরিম মারতে হবে। 3 নম্বর রুকুন, এটা গেল 2 নম্বর রুকুন। 3 নম্বর রুকুন হলো কিরাতুল ফাতিহা, ফাতিহাকে একবারে সিরিয়ালি পড়তে প্রত্যেক রাকাতে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ফাতিহাতুল কিতাব যে পড়ে না তার নামাজ হয় না। সহিহ বুখারী হাদিস, দেখুন সহিহ বুখারী 756, মুসলিম 394। অবশ্যই এখান থেকে যে ব্যক্তি মাসবুক পরে যে এসেছে এবং ইমামকে রুকু অবস্থায় পেয়েছে, অথবা ইমামকে পেয়েছে কিয়াম অবস্থায়, কিন্তু অতি অল্প সময় পেয়েছে, যাতে কেরাত করা সম্ভব নয়, কেরাতে ফাতিহা করা সম্ভব নয়, এর জন্য মাপ। তাছাড়া কেরাতুল ফাতিহা করতেই হবে। অন্যভাবে জাহরি সালাতের ক্ষেত্রে বলা যায় যে কেরাতুল ফাতিহা এখানে অনেকটা মাপ, অনেক ওলামায়ে দ্বীন এটাকে স্বতন্ত্র করেছেন। এরপরে যদি সাকাতাতুল ইমাম, ইমামের নীরবতার সময় পাঠ করে বা পাঠ করে না ইমামের কেরাতের পরে, তো এটাই সে ইহতিয়াতের কাজ করেছে, মানে সতর্কতার কাজ করেছে। কারণ ইমাম শাফি সাহেব বলছে নামাজ হবে না, ইমামের পিছনে কেরাত যদি না করা হয় মুক্তাদির, তো আর নামাজ হবে না। তাহলে কেরাতুল ফাতিহা পাঠ করতে প্রত্যেক রাকাতে, এটা বিশেষ করে ইমাম মুনফারিদের জন্য রুকুন, যে কেরাতুল ফাতিহা সিরিয়ালি পাঠ করতে হবে প্রত্যেক রাকাতে। আর একটা রুকুন হলো, যেটা 4 নম্বর রুকুন আমরা বলতে পারি, প্রত্যেক রাকাতে রুকু করা। দলিল আল্লাহ তাআলার বাণী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, সাজদা করো। সূরা হজ 7 নম্বর আয়াত। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে ভুলকারীকে বলেছিলেন শিখাইতে গিয়ে, সুম্মা রাকা হাত্তা তাতমাইনা রাকিআন, এরপরে তুমি রুকু করবে, এমনকি তুমি রুকু অবস্থায় স্থির হবে, শান্তশিষ্ট হয়ে থাকবে। দেখুন সহিহ বুখারী 4251, সহিহ মুসলিম 397। পাঁচ নম্বর এবং 6 নম্বর রুকুন হলো একসাথে রুকু থেকে মাথা ওঠানো, এবং ওখান থেকে উঠার পর একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা, মানে স্থির হয়ে দাঁড়ানো। 2টি রুকুন, রুকু থেকে মাথা ওঠা এবং স্থির হয়ে দাঁড়িয়ে থাকা, মানে পিঠকে সোজা করে। এটা এই 2টি রুকুন
এখানে, মানে 5 এবং 6 নম্বর রুকুন হয়ে গেল। দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারকা হাত্তা তাতমাইন্না রাকিআন, সালাতে ভুল করে বলেছেন যে তুমি রুকু করবে, এমনকি রুকু অবস্থায় তুমি কি হবে, স্থির হবে। সুম্মা রফা হাত্তা তাতাদিলা কায়মান, এরপর তুমি মাথা ওঠাবে, এমনকি একবার সোজা হয়ে দাঁড়াবে। তার মানে স্থির হয়ে দাঁড়াবে, সোজা হয়ে দাঁড়াবে। তার মানে পিঠ বাঁকা করে, পিঠ বাঁকা রেখে পিঠ সোজা না হতে হতে আবার ওই সাজদায় চলে যাওয়া, এটা চলবে না। 7 নম্বর রুকন হলো সাজদা করা। আল্লাহ তাআলা বলছেন ওয়াসজুদু, তোমরা সাজদা করো। সূরা হজ 7 নম্বর আয়াত। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলকারীকে, সালাতে ভুলকারীকে বলেছিলেন এটাও, সুম্মা আসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, এরপর তুমি সাজদা করবে, এমনকি সাজদা অবস্থায় স্থির থাকবে। আট এবং 9 নম্বর রুকুন সাজদা থেকে মাথা ওঠানো এবং 2 সাজদার মাঝে বসা। দলিল ওই পূর্বের হাদিস, অর্থাৎ সালাতে ভুলকারী ব্যক্তির প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ, সুম্মা রফা হাত্তা তাতমাইন্না জালিসান, অতঃপর তুমি মাথা ওঠাও, এমনকি স্থির হবে, বসা অবস্থায় স্থির থাকবে। 10 নম্বর পয়েন্ট, 10 নম্বর রুকুন আত-তামআনিনাতু ফি জামিল আরকান, এই সমস্ত রুকুন আদায় করার ক্ষেত্রে একেবারে স্থিরতা অবলম্বন করতে হবে, শান্ত শিষ্টভাবে এগুলো আদায় করতে হবে। আর এটা কমপক্ষে প্রত্যেক রুকুনের যে তাসবিহ জিকির রয়েছে একবার করে বলার জন্য সময় পায়, এতটুকু সময় অবশ্যই স্থির থাকতে হবে ওই রুকুনে গিয়ে। যেমন সাজদার অবস্থায় অন্তত সুবহানা রাব্বিয়াল আলা একবার বলার মতো স্থির থাকতে হবে সাজদায়। অনুভাবে রুকুর ক্ষেত্রে সুবহানা রাব্বিয়াল আযীম একবার বলার মতো স্থির থাকতে হবে, মানে তাড়াহুড়া করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি নির্দেশ করেছেন সালাতে ভুলকারী ব্যক্তিকে। তিনি তাকে বলেছিলেন যে তুমি তোমার প্রত্যেকটি নামাজে, মানে নামাজের প্রত্যেকটি রাতে এভাবে তুমি নামাজ আদায় করবে, অর্থাৎ স্থির হয়ে নামাজ আদায় করবে। বুখারী মুসলিম হাদিস, যা পূর্বে বলা হয়েছে। শেষ তাশাহুদ নামাজের রুকুন, মানে প্রথম তাশাহুদ নামাজের ওয়াজিব, আর শেষ তাশাহুদ মানে শেষ বৈঠকের তাশাহুদ, এটা ওয়াজিব। কারণ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নাকুলু ক্বাবলা আন ইউফরাদা আলাইনা তাশাহুদ আসসালামু আলাইহি মিন ইবাদিহি, আমরা বলতাম আমাদের উপর তাশাহুদ ফরজ করার আগে কি বলতাম, আসসালামু আলাইহি মিন ইবাদিহি, আল্লাহর উপর সালাম তার বান্দাদের পক্ষ হতে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুলু আসসালামু আলাল্লাহ, তোমরা বলো না আসসালামু আলাল্লাহ মানে আল্লাহর উপর সালাম, ওয়ালাকিন কুলু আত-তাহিয়াতু লিল্লাহ, বরং তোমরা বলো আত-তাহিয়াতু লিল্লাহি। দেখুন নাসাই শরীফ 2 নম্বর খণ্ড 240 পৃষ্ঠা। আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন ইরওয়াউল গালিলে। দেখুন ইরওয়াউল গালিল হাদিস নাম্বার 319। এই হাদিস প্রমাণ করে যে ইবনে মাসউদ কি বলছেন, কুন্না নাকুলু ক্বাবলা আন ইউফরাদা আলাইনা তাশাহুদ, আমাদের উপর তাশাহুদ ফরজ করার আগে আমরা বলতাম। তো এটাই প্রমাণ যে এই তাশাহুদ তাহলে ফরজ, এভাবে তাশাহুদ পড়া ফরজ, এবং শেষ তাশাহুদ এটা ফরজ। 12 নম্বর রুকুন শেষ তাশাহুদের জন্য উপবেশন করা, বৈঠক করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেছেন এবং স্থায়ীভাবে এর উপর আমল করেছেন। আর তিনি তো বলেছেনই, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। সহিহ বুখারী 631 নম্বর হাদিস। 13 নম্বর রুকুন সালাম দেওয়া।
মানে সালাম ফেরা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাহিলুহা তাসলিম, আর এই সালাতের মধ্যে সালাতের হালালকারী বিষয় হলো সালাম দেওয়া, মানে সালাতকে হারাম করে দেয়, সালাতে হারাম হয়ে যায় সালাতে ঢোকার মাধ্যমে সমস্ত কিছু, আবার এটার মাধ্যমে এ সালামের মাধ্যমে আবার এটা বৈধ হয়ে যায়, মানে তাকবীরের মাধ্যমে সব কিছু হারাম হয় আর হালাল হয়ে যায় সালামের মাধ্যমে। তার মানে সালাম না দেওয়ার আগ পর্যন্ত অব্যাহতি নেওয়া যাবে না, কোনো কিছু হালাল হবে না যেটা হারাম ছিল নামাজের ভিতরে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যে তিনি স্থায়ীভাবে এই আমলটি করেছেন, অর্থাৎ সালাম দিতেন। অতএব সালাম দেওয়া এটা একটা রুকন। এখন সালাম দুই সাইডে দেওয়াটাই রুকন নাকি একদিকে ইখতিলাফ রয়েছে। তবে জমহুর উলামায়ে দ্বীন বলেন যে প্রথম দিকে ডান দিকে সালাম দেওয়াটাই হলো রুকন, পরের দিকে সালাম দেওয়াটা হলো সুন্নাহ। ইমাম ইবনে মাজাহ খান হাদিস দলিল হিসেবে তারা গ্রহণ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে হালকা মাথা হেলিয়েছিলেন এবং সালাম দিয়েছিলেন, একটাই সালাম দিয়েছিলেন। 14 নম্বর রুকন, এই রুকনগুলিকে একেবারে সিরিয়ালি সঠিকভাবে আদায় করা, যেভাবে বলা হলো এই রুকনগুলিকে সিরিয়ালি আদায় করা। এটা রুকন এই জন্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রুকনগুলি এইভাবেই আদায় করেছেন, অর্থাৎ আগে রুকু তারপরে সেজদা, আগে কেরাত তারপরে রুকু তারপরে সেজদা ইত্যাদি। তো এইভাবেই আদায় করতে হবে, এভাবে তারতিব সুবিন্যস্ত করে আদায় করতে হবে এই রুকনগুলিকে, যেভাবে এসেছে কোরআন সুন্নাহয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে ভুলকারী ব্যক্তিকে এইভাবে শিক্ষা দিয়েছিলেন, সুম্মা বলে, মানে অতঃপর এটা করবে অতঃপর এটা করবে, এভাবে বলেছেন। এর থেকে বোঝা যায় যে সিরিয়ালি করাটা সুন্নাহ, সিরিয়ালি রুকনগুলোকে সিরিয়ালি আদায় করা এটা হলো ফরজ রুকুন। সালাতের ওয়াজিবাত বিষয়গুলি আর সেদিকে গেলাম না, কারণ সময় লম্বা হয়ে যাচ্ছে। এরপর সংক্ষেপে বলা যেতে পারে যে তাকবীরের তাহরিমা বাদ দিয়ে সমস্ত তাকবীরগুলি ওয়াজিব। 1 নম্বর ওয়াজিব। 2 নম্বর ওয়াজিব সামি আল্লাহু লিমান হামিদা বলা। 3 নম্বর ওয়াজিব রব্বানা লাকাল হামদ পর্যন্ত বলা মুক্তাদির জন্যে, আর ইমাম মুনফারিদের জন্য, ইমাম এবং একক ব্যক্তির জন্যে উভয়টা জমা করে বলা মাসনুন, বেশি সম্মত। এমারও ভরে ভরে দলিল রয়েছে। অনুভাবে সুবহান রাব্বিল আযীম একবার বলা এটা ওয়াজিব, আর 3 বার বলা এটা সুন্নাহ। অনুভাবে এটা রুকুর ক্ষেত্রে বলা এটা সুন্নাহ, একবার বলা ওয়াজিব, 3 বার বলা সুন্নাহ। অনুভাবে সাজদার ক্ষেত্রে সুবহান রাব্বিল আলা এটা একবার বলাটা ওয়াজিব, আর 3 বার বলা সুন্নাহ। অনুভাবে রব্বিক ফিরলি মাইনাস সাজদাতাইন এটা বলা, রব্বিক ফিরলি বলা এটা ওয়াজিব বলা হচ্ছে। অবশ্যই এখানে ইখতিলাফ রয়েছে জমহুর উলামায়ে দ্বীনের নিকটে। রব্বিক ফিরলি এই দোয়াটা বলা, আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি এটা বলা মুস্তাহাব, সুন্নাহ এটা ওয়াজিব নয়। তবে সৌদি আরবের মাশায়েখগণ অধিকাংশ তারা ওয়াজিব বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমল করতেন, এই আমলের প্রতি খেয়াল করে তারা ওয়াজিব বলেছেন। অনুরূপভাবে প্রথম তাশাহুদ মানে প্রথম বৈঠক করা, প্রথম বৈঠক পাঠ করা এটা ওয়াজিব পর্যায়ের, এটা রুকনের পর্যায়ে নয়। তাহলে আমরা বুঝতে পারলাম এই রুকনগুলি মোটামুটি। আর একটা ওয়াজিব বিষয় হলো তাশাহুদের, প্রথম তাশাহুদের জন্য বসা। একটা হলো তাশাহুদ
প্রথম তাশাহুদ পাঠ করা, আর তাশাহুদের জন্য বৈঠক করা। কারণ ইবনে মাসউদের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কাআদতুম ফি কুল্লি রাকাতাইন ফাকুলু আত-তাহিয়াতু লিল্লাহ, যখন তোমরা প্রত্যেক 2 রাকাতে বসবে তখন তোমরা বলবে আত-তাহিয়াতু লিল্লাহ। মুসনাদ আহমদ 1 নম্বর খণ্ড 437 পৃষ্ঠা, নাসাই 1 নম্বর খণ্ড 174 পৃষ্ঠা। আল্লামা নাসির আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন, সহিহ বলেছেন। দেখুন ইরওয়াউল গালিল 336 পৃষ্ঠা। তো এইভাবে নামাজের রুকনগুলি বলে দেওয়া হলো এবং ওয়াজিবগুলি বলে দেওয়া হলো। এরপরে যত কিছু রয়েছে এগুলি সবই সুন্নাতের পর্যায়ভুক্ত, এগুলি সবই সুন্নাহ। যেমন রফুল আযান করা সুন্নাত, অনুরূপভাবে দোয়া ইস্তিফতাহ করা সুন্নাত, ইস্তিফতাহ পাঠ করা অর্থাৎ সানা পাঠ করা, বিসমিল্লাহ পাঠ করা সুন্নাহ। যদিও সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহ পড়াটা অনেক আলেমগণ ওয়াজিব বলেছেন, কারণ ওটা ওয়াজিব ফরজ বলেছেন, কারণ ওটা সূরা ফাতিহার আয়াত ধরা হয়েছে, তবে ইখতিলাফ রয়েছে সেখানে। এইভাবে বাকি যতগুলি রয়েছে রুকন এবং ওয়াজিব বাদ দিয়ে এগুলি সবই হলো সুন্নাহ। আশা করি বুঝতে পেরেছেন। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক পরিচিত হওয়ার তৌফিক দান করুন। সারা বিষয়ে আমরা যেন জাগ্রত জ্ঞান সহকারে পরিচিত হই, এই তৌফিক দান করুন, আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।